আচ্ছা দেখো, আমরা ওই যে সিলেবাস দেখছো কি না, সিলেবাসে যে প্রথম চ্যাপ্টারটা আছে মানে ইন্ট্রোডাকশন টু নিটিং, আমরা সেখানেই আসি এখনও, সেখান থেকে এখনও বেরোতে পারিনি। এরপরে চ্যাপ্টার হচ্ছে ওই যে বেসিক লুপ স্ট্রাকচার, মানে ওয়েভ নিটের স্ট্রাকচারগুলো, তো সেগুলো আমরা আজকে পড়তে চাইছিলাম, যেহেতু সময় নাই আজকে এটাই শেষ করবো ভালো করে। জ্যাক, আমরা ওই এলিমেন্ট পড়তেছিলাম, প্রাইমারি নিডিং এলিমেন্ট 3টা পড়ছিলাম না গত ক্লাসে? তো কী কী ছিল? নিডেল, ক্যাম, সিঙ্কার। ওই 3টা এলিমেন্টের পাশে আরেকটা এলিমেন্ট আমাদের জানতে হবে, সেটা হচ্ছে জ্যাক। তো এটা প্রাইমারি নিডিং এলিমেন্ট না, এটাকে বলা হয় সেকেন্ডারি নিডিং এলিমেন্ট। উইভিংয়ে যেরকম প্রাইমারি মোশন, সেকেন্ডারি মোশন, টারশিয়ারি মোশন আছে, এখানে অত টারশিয়ারি পর্যন্ত নাই। আসলে সবই তো এলিমেন্ট, নিডিং মেশিনে যা ইউজ হয় সবই হচ্ছে নিডিংয়ের সাথে সংশ্লিষ্ট এলিমেন্ট। তবে সবগুলো সম্বন্ধে তো ডিটেলস জানতে হয় না বা বিস্তারিত জানতে না। একটা ক্রিল, ক্যান, কোন, এই জিনিসগুলো তো আর খুব বেশি জরুরি বিষয় না। তো এখানে আরেকটা এলিমেন্ট খুব জরুরি, সেটা হচ্ছে জ্যাক। এটাকে নর্মালি বলা হয় সেকেন্ডারি নিটিং এলিমেন্ট। প্রাইমারি 3টা আর সেকেন্ডারি 1টা, জ্যাক। তো জ্যাকটা আসলে হচ্ছে জ্যাকার্ডের জ্যাক। আমরা তো উইভিংয়ে জ্যাকার্ড বলছি না, জ্যাকার্ড দ্বারা কি করি? ওয়ারপিএনের যে লিমিটেশনটা আছে, মনে করো আমি ডিজাইন করব হচ্ছে বড় রিপিটের মধ্যে, তাহলে বেশি পরিমাণ ওয়ারপিএনকে তো আমি কন্ট্রোল করতে পারবো না ডবি দিয়ে। ট্যাবেট দিয়ে তো আরও কম পারবো। ধরো ট্যাবেটে আমি থিওরিটিক্যালি 12টা বা 18টা পারবো, ডবিতে হয়তো থিওরিটিক্যালি 36, 48, মানে থিওরিটিক্যালি 48 পারবো, প্র্যাকটিক্যালি 36 পর্যন্ত করা হয়। আর জ্যাকার্ডে তো এটা আনলিমিটেড। আমি চাইলে বাংলাদেশকেও উইভিংয়ের মাধ্যমে ফুটিয়ে তুলতে পারবো, বাংলাদেশের মানচিত্র, কারো ছবি উইভিংয়ের মাধ্যমে। তো এখন ওখানে কি একটা ডেকোরেটিভ ডিজাইন বা একটা ছবি নকশা ফুটিয়ে তোলার জন্য ইউজ করা হয় না জ্যাকার্ডটা? তো এই জ্যাকার্ডটা আসলে একটা কমন টার্ম হিসাবে সব জায়গায় এভাবেই ইউজ হয়। মানে অন্যান্য জায়গায়ও যখন বড় ডিজাইন আনা হয়, বড় ডেকোরেশন আনা হয়, তখন সেটাকে আমরা জ্যাকার্ড বলেই চিনি। তো জ্যাকার্ড নিটিং মেশিন আছে আমাদের, যে 2টা নিটিং মেশিন আছে সার্কুলার। এই পাশেরটা তো হচ্ছে ডাবল জার্সি মেশিন, মানে এই শেডে, মানে তোমাদের স্যার যেখানে বসে, হ্যাঁ এটা। আর ওই পাশে যেটা পশ্চিম পাশে যেটা আছে, সেটা হচ্ছে সিঙ্গেল জার্সি বাট জ্যাকার্ড মেশিন। কিন্তু তো জ্যাকার্ড মেশিনের সাথে নর্মাল মেশিনের পার্থক্য কী? নর্মাল মেশিনের ডিজাইন ক্যাপাসিটিটা লিমিটেড। কীভাবে লিমিটেড? এই যে তোমাদেরকে আমি বলতেছিলাম যে একটা মেশিনের সাইডে সুতা থাকে, কি থাকে? ইয়ার্ন থাকে। ফ্রিলের মধ্যে সুতা থাকে না? তো একটা নির্দিষ্ট ডায়ামিটারের মেশিনের চারপাশে ফিডারের সংখ্যাটা তো ক্যাম যতটা আছে মেশিনে ততটার মধ্যে সীমাবদ্ধ। এটা তো বুঝো যে মেশিনে ক্যাম আছে ধরো সাপোজ 36টা, তাহলে তুমি সাইডে কি সুতা কি 500 রাখতে পারবে নাকি? 36টা সুতাই দিতে হবে। প্রত্যেকটা ক্যামের সাথে সাথে একটা করে ফিডিং সিস্টেম থাকবে। তো 36টা সুতা দিলা, তো 36টা সুতার মধ্যে তুমি কালার কম্বিনেশন করতে পারবা। তোমার ইয়ার্ন আছে 36টা, তাহলে তুমি কালার কম্বিনেশন যদি করো, ঠিক আছে 12টা আমি সবুজ দিব, তারপরে আমি 5টা সাদা দিব, এভাবে করে 36-এর মধ্যে সাজাইতে পারবা না? তো সাজালে কি হবে? আমরা কি বলছিলাম যে যখন মেশিন একবার ঘুরে যতটা কোর্স যতটা ফিডার ততটা কি তৈরি হয়? কোর্স তৈরি হয়। এই কথা বলছিলাম না? একটা মেশিন একবার ঘুরলে, সার্কুলার একবার ঘুরলে কয়টা কোর্স তৈরি হবে? মানে কোর্স কয়টা তৈরি হবে? যতটা ফিডার থাকবে, মানে যতটা ক্যাম থাকবে বা যতটা ফিডার থাকবে ততটা। তো ধরো, হ্যাঁ, নাম্বার অফ কোর্স যত, নাম্বার অফ ফিডার তত, একবার ঘুরলে ততটা কোর্স তৈরি হয়। তো এখন দেখো আমি নিটিংয়ের মধ্যে তোমরা যে নিট পড়ো, যেমন এই যে ওপরে আছে বিজয়, তারপরে ওই যে তোমাদের সিআরও পরে আছে, তো এগুলো যে স্ট্রাইপ হয়েছে, নিটিংয়ের স্ট্রাইপগুলো কখনও তোমরা এই ভার্টিক্যাল ডিরেকশনে দেখতে পাবো না। দেখছো এরকম নিটিংয়ের গেঞ্জি এরকম পড়ছো যে এদিকে স্ট্রাইপ, মানে ওভেন শার্টের মতো? স্ট্রাইপটা কীরকম? এটা হরিজন্টাল স্ট্রাইপ না? হ্যাঁ, সবগুলো হরিজন্টাল স্ট্রাইপ। মানে এই স্ট্রাইপটা হরিজন্টালি কেন অ্যাচিভ হয়? ধরো 36টা ফিডার আছে, এই 36টা ফিডারের মধ্যে তো তুমি কালার কম্বিনেশন করবা, ঠিক আছে। প্রথম 10টা সুতাকে রাখলা তুমি হচ্ছে সবুজ, তাহলে 10টা কোর্স তৈরি হবে কি? সবুজ কোর্স। কি বললাম? 36টা ফিডার মানে কি? একবার ঘুরলে 36টা কোর্স তৈরি হবে। তো প্রথম 10টা সুতা যদি তুমি সবুজ রাখো, তাহলে প্রথম 10টা সুতা দিয়ে যে কোর্সগুলো হবে সেগুলো হবে সবুজ। তারপরে আবার 5টা সাদা দিলা, তারপরের 5টা সুতা সাদা কোর্স তৈরি করবে না? এভাবে করে যে স্ট্রাইপটা অর্জন হবে, যে স্ট্রাইপটা, সেই স্ট্রাইপটা হবে কি? ওয়েভ বরাবর, তাই না? ফেব্রিকের ভার্টিক্যাল ডিরেকশন নর্মালি স্ট্রাইপ নিটিংয়ে করা যায়, সেটা পরে বলবো। আপাতত বোঝো যে হরিজন্টাল স্ট্রাইপই হয়। এখন এই হরিজন্টাল স্ট্রাইপটা লিমিটেড। ওই যে উইভিংয়ের সাথে কল্পনা করো, ডবিতে লিমিটেড, 36টার বেশি ইলফ্রেমকে তুমি কন্ট্রোল করতে পারতেছো না, 38টা বেশি পারতেছো না। তো এইখানেও তো যতটা ফিডার তার বেশি পারবা। ধরো ফিডার আছে আমার একটা, ধরো ভালো মেশিন, এখনকার যে মেশিনগুলো আছে 30 ডায়া মেশিন,
এবং ফিডার আছে মনে করো 3 গুণ, 90টা ফিডার আছে। তো তুমি 90টা কোর্স, একটা নিট ফেব্রিকের 90টা কোর্সের মধ্যে না তুমি ডিজাইন আনতে পারবা। এখন তোমার যদি এরকম অর্ডার আসে বা এরকম দরকার হয় যে আমার ডিজাইনটা লাগবে বড়, এখানে আমি 50টা লাল রাখবো, তারপরে 10টা সাদা, তারপরে আবার 40টা সবুজ, আবার 30টা নীল, এরকম একটা বড় রিপিট। এই বড় রিপিটটা কি তুমি এই মেশিনটাতে অ্যাচিভ করতে পারবা? নর্মাল সার্কুলেটিং মেশিনে কতটুকু পারবা? যতটা ফিডার আছে, মানে যেই মেশিনে যতটা ফিডার আছে সেই মেশিন দিয়ে সর্বোচ্চ তত রিপিটের ডিজাইন অ্যাচিভ করা যায়, মানে হরিজন্টাল স্ট্রাইপ অ্যাচিভ করা যায়। এখন আমার এর চেয়ে বড় স্ট্রাইপ করতে গেলে তাহলে কি আমি করবো না? এরকম অর্ডার আসলে কি ফিরাই দিব না? এইখানেই এই জ্যাকের কারিশমা। জ্যাক কী করে, প্রত্যেকটা নিডেলের গোড়ায় গোড়ায় একটা করে জ্যাক বসানো থাকে। সেই জ্যাকগুলোর নিডেলগুলোকে সিলেকশন দিতে পারে, হ্যাঁ, যে আমি কোন নিডেলটাকে অ্যাক্টিভ রাখবো, কোন নিডেলটাকে অ্যাক্টিভ করবো না, এটাকে সে সিলেকশন দিতে পারে। তো জ্যাকের সিলেকশনের মাধ্যমে দেখা গেছে আগের জ্যাকগুলোতে একটা জ্যাক দিয়ে 4টা নিডেলকে, আবার অনেক সময় একটা জ্যাক দিয়ে 8টা ফিঙ্গারের মাধ্যমে 8টা নিডেলকে কন্ট্রোল করা যায়। তার মানে তোমার টোটাল যে রিপিটটা আছে সেটাকে তুমি 4 গুণে উন্নীত করতে পারবা। মানে তোমার আছে 36-এর যে 4 গুণ যত হয় তত পর্যন্ত পারবা যদি জ্যাক ইউজ করা হয়। আবার যদি 8টা ফিঙ্গারের হয় তাহলে কিন্তু 8 গুণ পারবা। এবং যে ডিজাইনগুলো আছে হরিজন্টালি ভার্টিক্যালি বিভিন্ন নিটিংয়ে বিভিন্ন ডিজাইন করা যায়, তো সেই ডিজাইনগুলোও তুমি কী করতে পারবা? জ্যাকের মাধ্যমে অ্যাচিভ করতে পারবা। তো জ্যাকটা হচ্ছে একটা ডিভাইস যা কিনা নিডেলের ইমিডিয়েট নিচে থাকে। এই তো নিডেলের গোড়ায় লাগানো থাকে জ্যাকটা। তো এই জ্যাকটার আলাদা বাট আছে এবং আলাদা বাট সিস্টেম আছে, মানে আলাদা মুভমেন্ট সিস্টেম আছে। সেই জ্যাকটাকে আমরা আলাদা ডিজাইন মোতাবেক, আমার মনে করি ভার্টিক্যাল লাইন লাগবে, ডায়াগোনাল লাইন লাগবে টুইলের মতো, তো আমি ডায়াগোনাল মতো বরাবর ওই জ্যাকগুলোকে সিলেকশন দিই ক্যামের সাহায্যে। জ্যাকেরও ক্যাম আছে আলাদা, সেই জ্যাকের ক্যামের মধ্যে যে ডিজাইন করে দিব সেই মোতাবেক নিডেলগুলোকে সে ধাক্কা দিয়ে উপরে তুলবে, নিচে তুলবে। তার মানে নিডেলগুলা তার নিজের বাট দিয়ে সরাসরি সিলেকশন পেতে পারে নর্মাল মেশিনে যেটা হয়, অথবা তাকে আমরা জ্যাকের বাটের মাধ্যমে জ্যাকের সাহায্যে সিলেকশন দিতে পারি। এই জ্যাকের সাহায্যে সিলেকশন দেই যখন আমাদের জ্যাকার্ড ডিজাইন করতে হয়, মানে একটু বড় ডিজাইন করতে হয়, তখন আমরা এই জ্যাকটা ইউজ করি, মানে জ্যাকার্ড মেশিন ইউজ করি। তো আমাদের যে জ্যাকার্ড মেশিন আছে সেখানে তুমি ডিজাইন করতে পারবা সিঙ্গেল জাসি ফেব্রিক, বাট এখানে ডিজাইন প্রডিউস করা যাবে জ্যাক থাকার কারণে। দেখবা আমরা তো খুলে দেখাবে, আমাদের সাইফুল জে স্যারকে বললেই জ্যাকগুলো খুলে দেখাবে। এত বড় বড় নিডেলের নিচে জ্যাক থাকে, এই জ্যাকগুলো নিডেলের নিচে বসানো থাকে, নিডেলটাকে ধরে রাখে সে। এখন নিডেলের সিলেকশনটাকে সে নিয়ন্ত্রণ করে। আর আমি কি করি, জ্যাকের মুভমেন্টটা বা জ্যাকের সিলেকশনটা, জ্যাকের ক্যামটাকে আমি সাজিয়ে দিই। জ্যাকটা কোথায় কখন তাকে সিলেকশন দিবে, সেটাকে এই বরাবর দিবে নাকি এরকম দিবে, মানে কীরকম দিবে। আমি চাইলে একটা নকশা টাইপের, মানে একটা লুপ টাইপের বা যে কোনো একটা শেপ অ্যাচিভ করতে পারি। সেই শেপটা অ্যাচিভ করার জন্য আমি জ্যাকের মধ্যে ওই শেপগুলো অ্যাচিভ করে দেবো, সেই মোতাবেক সে নিডেলকে সিলেকশন দিবে, আলটিমেটলি কাপড়ের মধ্যে এটা অ্যাচিভ হবে। না, নিডেল তো সবগুলো তখন মনে করো সুতা নিবে না, সে নিডেলকে অ্যাক্টিভ রাখে ইনঅ্যাক্টিভ রাখে, বসিয়ে রাখে। ওই কোর্সের জন্য সবুজ যাচ্ছে, তো আবার সবুজ যাওয়ার জন্য সে বসায় রাখবে। না, এটা সবসময় যে শুধুমাত্র স্ট্রাইপের জন্য করা হয় তা না। এই জ্যাকের সাহায্যে তুমি স্ট্রাইপের বৃদ্ধি করার পাশাপাশি মূলত জ্যাকটাকে আমরা এইরকম শেপ আনার জন্য করি, বা ধরো আমি অন্য একটা শেপ আনবো সুতাগুলোর মাধ্যমে, সেটা করা যায়। মূল কাজ হচ্ছে জ্যাকের এটা যে ডিজাইন নিয়ে আসা, ডিজাইনের পাশাপাশি স্ট্রাইপকে অনেক সময় বৃদ্ধি করা যায়, সেটা আলাদা মেকানিজম। আচ্ছা, ইয়ার্ন ফিডিংয়ে আসো। ইয়ার্ন ফিডিং যত মেশিন আছে, যত নিটিং মেশিন আছে, সব মেশিনে দুইভাবে ইয়ার্ন ফিড হয়। মানে ইয়ার্ন ফিডিংয়ের সিস্টেমটা সকল নিটিং মেশিনে দুই ধরনের। কিছু মেশিনে ক্যাম সিস্টেমটা হচ্ছে মানে ফিক্সড, মানে ইয়ার্নগুলো ফিক্সড থাকে, ইয়ার্নগুলো স্টেশনারি থাকে, মুভ করে না, ফিক্সড থাকে। এই স্টেশনারি ইয়ার্ন ফিডিংয়ের সাথে কিছু মানে সিলিন্ডার বা নিডেলগুলো ঘুরতে থাকে। এটা হচ্ছে একটা সিস্টেম যেটা আমরা সার্কুলার নিটিং মেশিনে দেখে থাকি। সার্কুলার নিটিং মেশিনে কি ফিক্সড, ইয়ার্ন ফিডিংটা ফিক্সড, মানে ফিড সিস্টেমটা ফিক্সড, বাট রিভলভিং বা রোটেটিং হচ্ছে গিয়ে নিডেলগুলো। আবার এটা ছাড়াও আরেকটা মানে অন্য নিটিং মেশিনগুলোতে আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে আমার ফিডিং সিস্টেমটা মুভ করবে, মানে সুতাটা নিডেলের সামনে থেকে বিভিন্ন জায়গায় মুভ করবে, হ্যাঁ, আর নিডেলগুলো তার জায়গায় বসে থাকবে, নিডেল কখনো নড়াচড়া করবে না। মানে স্টেশনারি নিডেল আর রোটেটিং বা রিভলভিং ফিডিংটা রিভলভিং এরকম। তো এখানে দুইটাতে দুই রকম 4টা জিনিসকে তুমি মনে রাখলেই হচ্ছে।
দুইটা সিস্টেম, একটা সিস্টেমে ধরো আমাদের সার্কুলার নিডিং মেশিনের কথাই মনে করি আমরা, সার্কুলার নিডিং মেশিনে নিডেলগুলো ঘুরে আর সুতা ফিক্সড থাকে, তাহলে ফিক্সডকে ফিট সিস্টেম বা ইয়ার্ন। তা ইয়ার্ন ফিট হয় কী দিয়ে, মানে ইয়ার্ন কোন দিক দিয়ে ফিট হয়, ক্যাম দিয়ে, যেখানে ক্যাম আছে সেই ক্যাম বরাবরই তো ফিট হবে, তাহলে ক্যামগুলো কি নড়াচড়া করবে নাকি? সুতা যদি ফিক্সড থাকে, সুতার গোড়ায় তো ক্যামটাও ফিক্সড থাকবে, তাহলে ক্যামটাও ফিক্সড থাকবে। এই দুইটা তাহলে কি হলো, ফিক্সড হইল। ঘুরে কে, নিডেল। রিভলভিং, আর এটা হচ্ছে ফিক্সড। তো এই নিডেল যদি রিভলভিং হয়, নিডেল যদি ঘুরে, তো কাপড় হয় কোথায়, নিডেলের গোড়ায় গোড়ায়। প্রত্যেক নিডেলের গোড়ায় গোড়ায় কাপড় হচ্ছে না, মানে নিডেল আমার ধরো নিডেলের গোড়ায় গোড়ায় তো কাপড় হচ্ছে নিচে নিচে। তো এই কাপড়টা যদি তুমি ধরে রাখো এক জায়গায়, আর নিডেলগুলো যদি ঘুরতে থাকে, তাহলে হবে, বুঝছো কি না? মানে এই নিডেল থেকে কাপড় হচ্ছে মনে করো, কারণ কাপড়টাকে তুমি ধরে রাখলা, আর নিডেল কী করতেছে, সুতো নিয়ে ঘুরতেছে, তাহলে এক ঘুরে তো সব ছেড়ে যাবে। এই জন্য নিডেল যেই রেটে ঘুরবে সেই রেটে টেক ডাউনটা, কাপড়টাকে যে টেক আপ করা হয়, টেক ডাউনটাও ওই রেটে ঘুরবে। টেক ডাউনটা একইভাবে রিভলভিং হয়। আর আরেকটা যে সিস্টেম আছে ইয়ার্ন ফিডিংয়ের, সেখানে এই ঘটনাটা ঠিক উল্টে যায়। কীরকম, সেখানে ফিডিংটা মুভ করে, তো সুতা যদি মুভ করে, সুতার সাথে সাথে ক্যামটাও মুভ করতে হবে। আমাদের ওই যে ফ্ল্যাট মেশিন আছে, ফ্ল্যাট মেশিনে সুতাটাকে মুভ করানো হয় সবগুলো নিডেলের সামনে পিছনে এরকম, সুতার সাথে সাথে সুতার বরাবর একটা ক্যাম থাকে, মানে ক্যাম সহ সুতাটাকে মুভ করানো হয়। তো তাহলে ওখানে রিভলভিং হচ্ছে কে, ইয়ার্ন ফিডটা এবং ক্যামটা। আর ওই জায়গাতে নিডেলগুলো কিন্তু কখনও নিজের অবস্থান থেকে নড়াচড়া করে না, শুধু ওঠানামা করে, বা নিডেলগুলো ডানে বামে এদিকে কোথাও যায় না, নিডেল তার অবস্থানে ফিক্সড থাকে। তো নিডেল যদি ফিক্সড থাকে, তো সুতা এই নিডেলের নিচে নিচে কাপড় হয়, কলার বানাই না আমরা, কলার কাপ বানানোর সময়, তো এই কলার হচ্ছে, তো কলারটা তো নিচে ঘুরাবো নাকি, মানে নিডেল তো ফিক্সড, নিডেলের নিচে নিচে হচ্ছে, তাহলে টেক ডাউনটাও ফিক্সড। টেক ডাউনটা এবং নিডেলটা হচ্ছে ফিক্সড থাকে, আর ক্যাম এবং ফিড সিস্টেমটা রিভলভিং থাকে আরেকটা সিস্টেমে। মানে দুইটা মেথড অফ ফিডিং বললাম না, ইয়ার্ন ফিডিং। তো মূলত ফ্ল্যাট মেশিনগুলোতে আমি যেটা এখন বললাম সেটা ইউজ হয়, আর সার্কুলার মেশিনগুলোতে নর্মালি এটা ইউজ হয়। তো আমাদের যত ধরনের নিডিং মেশিন আছে, ওয়ার্প, ওয়েফট, সার্কুলার, ফ্ল্যাট, ভিভেট, ফ্ল্যাট বেড, তারপর হচ্ছে স্ট্রেট বার ফ্রেম, ফ্যাশনিং, ফুললি ফ্যাশন নিটওয়ার যত আছে সবগুলোতে এই দুই ধরনের ফিডিং সিস্টেম পাবো, হয় ক্যাম সহ ফিড সিস্টেম, ইয়ার্নটা মুভ করে, অথবা নিডেলগুলো মুভ করে থাকে টেক ডাউন সহ।